এই তো অনেক ভালো, ভালোই হচ্ছে, করতে থাকো। এই তো ওখানে খুবই ভালো হচ্ছে। হ্যাঁ, ভালোই হচ্ছে। এবার সুতোটা ফেলো। কিভাবে ফেলবো? আস্তে করে পেছন দিকে নাও। এই তো পেরেছ। চমৎকার, সত্যিকারের মজা পেয়েছো। কত কষ্ট করতে হলো। তোমার বড়শিটা ফেলে অপেক্ষা করো। বেশ, ছোট্ট একটা বাজি ধরা যাক। যে হারবে সে রাঁধবে। তাই হবে। বুঝলাম না, তোমার মতো সব করলাম। এটা দিয়ে কাল ধরো। এটা আমার বাবার সেরা বড়শি। এই ছিপটাও তার। ও হ্যাঁ, সাবধান। লাগামটা ধরো। এদিকে এসো, এদিকে এসো। ওই ঘোড়া দুটো আমাদের। এখন আর নেই, আমাদের রাস্তা ছাড়ো। আমিও তোমাদেরকে এই কথাটাই বলবো। বীরত্ব দেখাতে যেও না, বীরত্ব দেখানো রবিনহুডের কাজ। প্রশংসায় আবার গলে পড়ো না। তবে তোমাকে কেন পাশে রেখেছি? এখনো ছিপ ছুড়ে যাচ্ছ? একটা ধরেছি তো। সুপ্রভাত। ঘোড়াটা কি খোঁড়া হয়েছে? ঘোড়াটার খুর হারিয়েছে, চড়তে পারছি না। খুর আছে? সামনের গ্রামেই একটা খামার আছে, তোমরা চাইলে আমার সাথে যেতে পারো। ওখানে সরাইখানা আছে? আছে একটা, ওরা তোমার জন্য মাছও রান্না করে দেবে। এটা আমি ধরেছি। গোসল করার সুযোগ পেলে আমি কখনো ছাড়িনি। খাবার সময় দেখা হবে। ঘোড়াটা পেরিয়ে আসছি। গরম পানিতে গোসলের স্বপ্ন দেখছি। সত্যি, আমারও একই স্বপ্ন। এই তো তুমি, ক্লান্ত হয়ে পড়েছ। মনে হচ্ছে আমাদের দুজনের দিনটা খারাপ। চলো ম্যারিয়ানের কাছে যাই। কি খেতে চাও? আজকের বিশেষ খাবার ওয়াইনের সেদ্ধ ভেড়ার মাংস। দারুণ খাবার। আসলে আমার বন্ধুকে খুঁজছে, সে হয়তো গোসলের জন্য ঘর ভাড়া নিয়েছে। আমি তো আজ কোনো ঘর ভাড়া দিইনি। সে বেশ লম্বা, পিঙ্গল চুল। যখন কাবার ঘোড়ার খুর ঠিক করবে তখন তার মাছ রান্না করার কথা। না, চোখে পড়েনি। ধন্যবাদ। ঘন্টা দুয়েক আগে হতে পারে। ৩-৪ দিন ধরে আমার দোকানে কোনো অচেনা ঘোড়া আসে না। তুমি ঘোড়ার গাড়ি দেখেছ? সে ঘোড়ার গাড়িতে উঠেছিল। না, শহরের পূর্ব দিকে ভ্রমণকারীরা আছে, ওদিকে দেখো।
নিজে গিয়ে খোঁজো। ওরা হলো চোর, সবাই চোর। ধন্যবাদ, মনে থাকবে। অবশেষে তোমাকে পেলাম। ঘোড়ার গাড়ি খুঁজছেন? কোনো সাহায্য করতে পারি? আমার বন্ধু কোথায়? নারিয়ান। কে? তোমার সাথে যে গ্রামে এসেছে। আমার সাথে হয়তো কাউকে গুলিয়ে ফেলছেন। আমি নিজের চোখে দেখেছি। শুনুন জনাব, বেয়াদবি নেবেন না, কারণ আমি কোনো মেরিয়ানকে চিনি না, আর আমি আপনাকে জীবনে কোনোদিনই দেখিনি। কি বলতে চাও? আমাকে কোনোদিন দেখোনি মানে? আমি এটাই তো বললাম। এই মাছগুলো আসার সময় ম্যারিয়ানের সাথেই ছিল। এগুলো আজ সকালে নিজে ধরে এনেছি। মিথ্যা বলছো। তুমি তাকে কি করেছো? বলো নয়তো। নড়বে না। আমি ম্যাজিস্ট্রেট, এখানে আর কেউ কাউকে হুমকি দেবে না, শুধু আমি ছাড়া। এবার শান্ত হও। এবার বলো এখানে কি হচ্ছে? এই লোকটা আমার বন্ধুকে অপহরণ করেছে। এটা একেবারে সত্যি নয়। মেয়েটাকে শহরে নিয়ে এসেছিল, সে এখন লাপাত্তা। তুমি কি বলো? জানি না সে কিসের কথা বলছে। তোমার ঘোড়ার গাড়িতে খুঁজবো? হ্যাঁ, খুঁজে দেখুন। আমি তো অস্বাভাবিক কিছুই দেখছি না। কিন্তু আমি লোকটাকে ম্যারিয়ানের সাথে দেখেছি। সে তাকে কামারের কাছে নিয়ে যাচ্ছিল না? শোনো, রাস্তায় অনেক ঘোড়ার গাড়ি, আর উত্তর দিকের গ্রামে একটা কামার আছে, সে হয়তো ওখানে। আমি এই লোকটাকে দেখেছি। না, দেখনি। নিজের উপকার করো, অন্য গ্রামে খুঁজে দেখো। আচ্ছা, হয়তো ঠিক বলছো, তবে তুমি ঠিক বলছো না। কে তুমি? কেন আমার উপরে নজর রাখছো? তুমি চালু, খুবই চালু, কিন্তু এখনো এখানে দাঁড়িয়ে আছো। ম্যারিয়ান কোথায় জানো? প্রশ্ন। প্রথমে প্রমাণ খোঁজো। ওরা প্রমাণ গলিয়ে ঘোড়ার খুর বানায়। প্রমাণ হারিয়ে ফেলো না। দাঁড়ালে কেন? সামনে দিয়ে পারবো না, ক্লেমেন্ট পারবে না। পেছনের দরজা, এই পথেই ভালো। ক্লেমেন্ট, শোনো, গ্রামটাকে যদি তুমি ভয় পাও, এই নাও, সাবধান, ব্যথা পাবে তো। ধরো, ধরেছি। আস্তে, সাবধান, তুমি সাবধান। নাও। এই শোনো, এই একটু দাঁড়াও। এটা কোথায় পেয়েছো? আমরা পেয়েছি। পেয়েছো? ও, ফিরে এসেছো? বন্ধুকে পেয়েছো? আমি কিছু উত্তর চাই। ছিপটা সুন্দর। মেয়েটা কোথায়? আমি জানি না তুমি কার কথা বলছো। একটা মেয়ে এই শহরে এসে লাপাত্তা। কেউ কি জানো সে কোথায়? শেষবার শুনেছিলাম তুমি উত্তরের গ্রামে খুঁজতে যাবে। কি হলো? তোমাকেই দরকার। ক্লেমেন্ট নামের একজনের দেখা পেয়েছি। সে কি হচ্ছেটা কি? ক্লেমেন্ট, গ্রামের পাগলাটা। তাহলে এটা কি? এটা নিয়ে বাচ্চাদের খেলতে দেখেছি। ছিপটা ওই মেয়ের। এটা সে যে কোনো জায়গায় ফেলতে পারে। শোনো, আমার অফিসে এসে অভিযোগ লিখো, তোমার বন্ধুকে খুঁজবো। লিটল জন, দেরি হয়ে যাচ্ছে তো। আমি কি পরবো? পোশাক কোনো বিষয় না, তুমি রাজ অভিষেকে যাচ্ছ না। লোকটার সাথে আগে আমার দেখা হয়নি, তাই ফিটফাট হয়ে যাওয়া উচিত। কোনটা নিব বলো, এটা না এটা? এইটা।
হ্যাঁ ঠিক আছে, ওকে চলো যাই। হ্যাঁ চলো, কিন্তু উপহার কোথায়? উপহার? আমি নিশ্চিত তোমার বোনের জন্য এখানে ভালো উপহার পেয়ে যাবো। ছেলেরা, শুভ দিন। তোমাদের জন্য কি করতে পারি? আমি একটা উপহার কিনতে চাই। বউয়ের জন্য নাকি প্রেমিকার জন্য? বোনের জন্য। ওর বোন। আচ্ছা ছেলেরা, এসো, বসো, আরাম করে বসো। একটু ওয়াইন দেবো কি? আমি খেয়ে গাড়ি চালাই না, তোমাকে ধন্যবাদ। ও একটু দাও, গলাটা শুকিয়ে গেছে। এই যে নাও। ধন্যবাদ। ছেলেরা, প্রদর্শন করছি টরির দোকানের উপহার। কিছু পছন্দ হলো তোমার বোনের জন্য? আমার বোন এই পোশাকে? প্রথমে প্রমাণ খোঁজো। ওরা প্রমাণ গলিয়ে ঘোড়ার খুর বানায়। প্রমাণ খোঁজো। ক্লেমেন্ট, কি বোঝাতে চেয়েছো? ম্যারিয়ান, আমি কোথায়? তোমাকে জিজ্ঞাসা করেছি। মাটির নিচের একটা বন্দিশালায়। কেন? অপহরণ করা হয়েছে তোমাকে। কি? পছন্দসই কিছু পেলে? ম্যারিয়ান কোথায়? তুমি নড়তে পারছো না, তাই না? তোমাকে এখনই দেখাচ্ছি। কেউ ম্যাজিস্ট্রেটকে ডাকো। তার সাহায্য লাগবে তোমার, তাই না? হ্যাঁ, অনেক প্রশ্ন আছে না? আমার সাথে এসো, এই পথেই ভালো।
তোমাকে দুইবার বলতে হবে না। ক্লেমেন্ট, জলদি এসো, জলদি এসো। তোমার মতো জলদি? ইনগ্রিড, আজ তোমার বিয়ের দিন আমার মনে হচ্ছে না। যদি আকৃষ্ট করতে চাও যত্ন নাও। বেলামির মা অসন্তুষ্ট হবেন। বেল্লামের মাকে বিয়ে করছি না। এটা ঠিক হবে না। জনি, তুমি এসেছো। হেই লিটল জন। ফ্রায়ার, তোমাকে দারুণ লাগছে। ওজন কমিয়েছো? না। তো আমাকে লোকটার সম্পর্কে বলো। বেলাম। ও, সে অনেক সুইট, ভালো। আর সে ভালো খামারি। হ্যাঁ, 8টা গরু সহ তার নিজের খামার সে আছে। গরুগুলোর নামও জানে। ও, বেলামের লোকটা মনে হচ্ছে খুব নির্ভরযোগ্য। ঠিক যেটা আমার ছোট বোন চায়। ঠিক যেটা বলে তুমি কি বোঝাতে চাইলে? ওই তো তোমার কাছে যেটা উত্তেজনাকর। উত্তেজনাকর? আমি পরিবারের মধ্যে তোমার মাথায় সব থেকে আমার মাথা গরম। বড় ভাইদের সাথে কেউ এভাবে কথা বলে? তোমার কাছে অপমানিত হতে আমি এত দূর আসিনি। যদি সত্যি বলাটা তোমার কাছে অপমান হয়, তোমাকে আমি দেখাচ্ছি কোনটা অপমানজনক। দুষ্টু মেয়ে কোথাকার। আমার গায়ে হাত দেবে না। হাহ। পারিবারিক পুনর্মিলন আবেগই করে তোলে। এই তো আরেকটা। দুটো সেলাইয়ের আগেও তুমি এটা বলেছিলে। 1 2 3 3 2 1 সব নির্দেশনার উপর নির্ভরশীল। আমি শুধু ওই নির্দেশনা চাই। নির্দেশনা? কোথায় যাবে, কোথায় যেতে চাও? তুমি সেখানে যাবে যেখানে সবাই সমান। ওরা বলে সেখানে নিয়ে যাবে যেখানে নিয়ে যাওয়া যায় না। নিয়ে যাওয়া যায় না বলতে কি বোঝাতে চাইছো? কি বোঝাতে চেয়েছি? আমার বউয়ের কথা বলছি। তোমার বউ? কেউ কি তাকে নিয়ে গিয়েছে? ম্যারিয়ানের মতো? কে? শেষ, সব শেষ। কখনো ফিরবে না। তুমি এটা খাও, এটা ব্যথা কমিয়ে দেবে। তোমার হাতের ব্যথা নয়, হৃদয়ের ব্যথা কমাবে। সারবে না, এটা ঠিক যে সারবে না। ওকে খুঁজে পেতেই হবে। জানি। ম্যারিয়ানকে খুঁজে পেতে হবে। এখন ঘুমাও, এটাই ভালো হবে। এটা বেশ ধারালো। কামার তোমার নামে অভিযোগ দাখিল করেছে। তোমাকে গ্রেপ্তার করতে এখন আমি বাধ্য। ম্যারিয়ানের ছিপটা তার সাথে পেয়েছি। আমার বিশ্বাস অন্যান্য লুট করা মালের সাথে ছিল এটা। ইয়ার কি? অনেকগুলো শহরের মাল ছিল ওখানে। কামারটা কয়েক বছর আগে এই গ্রামে আসে। তখন থেকে চারপাশে অস্বাভাবিক কিছু ঘটছে। এখন সব পরিষ্কার হচ্ছে। ম্যারিয়ানই তবে প্রথম নয়। না, আমাদের সেখানে যাওয়া উচিত। ওরা হয়তো এখন সব প্রমাণ সরিয়ে ফেলেছে। পুরস্কারের জন্য ওকে বন্দি করি। আমাদের কাজের মুনাফা অনেক বেশি। তাছাড়া রবিনহুডকে ধরিয়ে দিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হবে। ওকে খতম করো। দড়িটা টান টান, নিশ্চয়ই ঝুলে আছে। থাকতে পারবে না।
আরো খারাপ হতে পারতো। ভালো যে এখনো শ্বাস নিচ্ছি। চলো রাস্তায় ফিরে যাই, কাজ করতে হবে। দড়িটা ধরো, এটাই ভালো রাস্তা। পেলামই। দেখো নতুন আর একটা বালতি। এটা নিয়ে 7টা? কি আনন্দ! আর এটা তোমার ভাই দিয়েছে? ও দেখি দেখি। এ তো দেখি মাখন রাখা যাবে। খুব সুন্দর হয়েছে না ডার্লিং, বলো? এটা বাজারে নতুন, সহজে ধরার হাতল। তুমি সৌভাগ্যবতী। পছন্দ হয়েছে? এটাই আমি সবসময় চেয়েছি। বেশ বেশ, বন্দীদের মধ্যে একজন তারকা পেয়েছি, ম্যারিয়ান ফিটস ওয়াল্টার, তাই না? তোমার বন্ধু তোমাকে খুঁজছিল, তার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়েছে। খুঁজে আমাকে পাবে, আর যখন পাবে তোমার দুঃখ হবে। ও সেটা নিয়ে ভাববো না, যতক্ষণ না সে মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠে। এটাকে করেছে। এইবার তোমাকে বিনয়ের সাথে একটু ভালোভাবে আপ্যায়ন করতে চাই। বোধহয় এই ঘরটা তোমার জন্য আরামদায়ক হবে। এটা সাজিয়েছে কে? ওহ, কোন শিল্পী মানুষ তোমার কথা ভেবেই বোধহয় সাজিয়েছিল। তুমি এসব করে পার পাবে না। কথাটা শোনো, আমার ঝামেলা পছন্দ নয়, আর আমার কুকুরগুলোকে বেশ কিছুদিন খেতে দেইনি। আমি যদি তুমি হতাম, তো ওরা তোমাকে কবর দিতে চাইছিল। ওদের জানা উচিত ছিল যে তুমি অন্তত কবরে থাকবে না। তুমি রবিন হুড না। তুমি কিভাবে আমার নাম জানো? শুনেছিলাম সবারই গোপন পন্থা থাকে। দাঁড়াও, পূর্ব দিকে গেছে, চলো। না 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 না, ক্লেমেন্ট যাবে না। কেন না? আমি একদম ফুরিয়ে গিয়েছি, চাইনি, পারিনি। আমার সময় নেই, আমার এখন আর সময় নেই। কিন্তু আমার জন্য সময় আছে। আমাকে বলো, মেরিয়ান কোথায় আছে তুমি জানো? বলো আমাকে। এদিকে এসো ক্লেমেন্ট। দেখো কি পেয়েছি। হ্যালো, পথ হারিয়ে ফেলেছো? ঠিক তা নয়। জঙ্গলে একা ঘোরাফেরা করা উচিত নয়, বিপদ ঘটতে পারে। আমি সতর্ক থাকবো। একটা উপকার করবে? কেউ জানতে চাইলে বলবে আমায় দেখোনি। এর থেকেও ভালো কাজ করতে পারি। কোন দিকে যাচ্ছ? তুমি চাইলে আমার সাথে যেতে পারো। তুমি যেদিকে যাচ্ছ সেদিকে গেলেই হবে।
তো চলো যাই। সত্যি আমি ভেবেছিলাম সে বড় হয়েছে। ও তো সেই ছোট ইনগ্রিডি আছে। লিটল জন পালিয়েছে, এটা রেখে গেছে। সে কি কোনো কারণেই বলেনি? সে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই কাজ করে। এমন হয়েই থাকে। আমি তাকে এখনই খুঁজে আনছি। থ্যাঙ্কস জন। দুঃখ করো না বেলামি। সেই রুডের রবিনহুড, লক্সলির রাজা, চোরদের প্রিন্স, তুমি নাকি? ম্যারিয়ান ঠিকই বলেছিল। বাঁচাও। দুজন দুজনকে সাহায্য করব। তুমি জানো ম্যারিয়ান কোথায়? আমাকে দেখাও। ওখানে অন্য একটা জগৎ। ওটা জায়গাটা পরিত্যক্ত লাগছে আর আমাকে পাগলা বুড়ো লাগছে। এখানেই থাকো। থামো! সে এখানে এসেছিল। মনে হচ্ছে একটা ঘোড়ার গাড়িতে উঠেছে। সে অচেনা লোকের গাড়িতে উঠেছে। সে সবসময় এরকম বোকামি করে থাকে। চলো যাই। মেয়েটাকে দেখেছো? সে আমার মুখে আঁচড় কেটেছে। আমি প্রথম তোমাকে কিছু ভদ্রতা শেখাবো। ইনগ্রিড, অনেক দূর থেকে এনেছি। লুকিয়ে থাকো। লুকিয়ে থাকার জায়গা নেই। ওটা ক্লেমেন্ট, ধরো। ওকে জেলখানায় নিয়ে যাও। কোনো সাহায্য দরকার? রবিন, আমি তো শুনেছিলাম বিয়ে করেছো। এবার বলো এখানে কেন এসেছো? আমরা সবাই এখানে কেন? তুমি প্রমাণ পেলেই সত্য জানতে পারবে। চিন্তা করো না মেয়েরা,
জলদি তোমরা এই রাজ্যের ধনী মানুষদের দাসী হবে। থামো, ওদেরকে মেরো না। দেখো তো কে। আমি বলতে পারি কে হতে পারে। রবিন হুড। ম্যারিয়ান, ম্যারিয়ান! সে মাটির নিচে বন্দিশালায় আছে। এই যে চাবি, কিন্তু নিচে পাহারাদার আছে। এসো। এসো, জলদি জলদি, একদম সময় নষ্ট করো না। জলদি যাও, যাও যাও। সে ওখানে আছে। তুমি মারা গিয়েছিলে। হাস্যকর, কখনো এত ফুর্তি অনুভব করিনি। লিটল জন। রবিন, রবিন, টাক, তোমরা দুজন এখানে কি করছো? আমরা ইনগ্রেডকে খুঁজতে এসেছি। তুমি এখানে কেন? ম্যারিয়ানকে অপহরণ করেছে। ইনগ্রিড আর মেয়েদেরকে নিয়ে যাও, আমি ম্যারিয়ানকে নিয়ে আসি। ইনগ্রেড! জনি! চলো বের হই। সাথে চলো, এদিক দিয়ে। হাঁটতে পারবে? রবিন হুড, ও এখানে? যাও 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 যাও। তোমাকে হত্যা করাটা কঠিন রবিন হুড। কঠিনের এখনো কিছুই দেখোনি। এখনই দেখা যাবে।
যদি তুমি দেখাতে চাও তবে কাজটা নিজেকেই করতে হবে। ওকে ছেড়ে দাও। ও, আমাকে আদেশ দেওয়ার কোনো অবস্থায় তুমি নেই। তলোয়ার নামিয়ে রাখো। এইদিকে, জলদি জলদি যাও। ওহ না, এইভাবে তুমি তাকে মরতে দেখতে চাও না, তাই না? কিন্তু আমি চাই। এত দেরি হলো কেন? গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। সাব্বাস রবিন। দেখা হয়ে খুশি হলাম। ক্লেমেন্ট, আভা, 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 আমি ভুল দেখছি না তো আভা? বিশ্বাস করতে পারছি না। এতগুলো বছর কোনো আশাই ছিল না। ভেবেছিলাম ক্লেমেন্ট, আভা, আভা, উপস্থিত সুধীবৃন্দ, আজ আমরা এখানে জড়ো হয়েছি দুজন মানুষের পবিত্র বিয়েতে। সত্যিকারের বিয়ে, আসলে দুটো মানুষের মধ্যে বন্ধন। এই সম্পর্কের মাধ্যমে দুটো মানুষের আত্মা মিলেমিশে এক হয়ে যায়। সত্যি বলতে বিবাহ হচ্ছে দুটো মানুষের মেলবন্ধন থেকেও বেশি কিছু। আমাকে ছোট করছো। যা সভ্যতার এক ভালো স্বামী পেতে পারতে, আমরা তা পালন পরে আমি করে থাকি। বিষণ্ণতায় ভুগতাম। এই জনসমাগম এবং এই বিয়ের উৎসবে ওর সাথে সে বেশি সুখী হবে। এদেরকে কেউ যদি চিনে থাকো, যদি আপত্তি থাকে তো বলতে পারো যে কেন এই দুটো মানুষের বিয়ে করা উচিত নয়। আমি শুধু বলতে চাই, কাজ শেষ করো টাক। ঈশ্বরকে সাক্ষী মেনে তোমাদের দুজনকে স্বামী স্ত্রী বিয়ে দেখতে ঘোষণা ভালোই করছি। লাগে। কি বলো তুমি?